নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান ফিতনা ফাসাদের জামানার মধ্যে ওলামায়ে কেরামদের মধ্যে কিছু বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি হয়ে গেছে। যে ফিতনাগুলোর মধ্যে অন্যতম একটি ফিতনা হলো একদল ওলামায়ে কেরাম বলে মিলাদ ও কিয়াম করা জায়েজ, আর একদল ওলামায়ে কেরাম বলে মিলাদ ও কিয়াম করা বেদাত। আসেন আমরা পবিত্র কালামে পাক এবং কুরআন হাদিসের আলোকে মিলাদ ও কিয়াম সম্পর্কে জেনে নিই। আমরা যারা মিলাদ ও কিয়াম করি, আমরা পবিত্র কালামে পাকের একটি আয়াতের উপরে ভিত্তি করে মিলাদ ও কিয়াম করি। যে আয়াতটি হলো সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বললেন, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, তোমরা যারা ঈমানদার তোমরা আমার নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করো। এখন ওই সমস্ত ওলামায়ে কেরামদের প্রশ্ন হলো, আপনারা মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম পেশ করার কথা বলেছে, আপনারা তো মিলাদ ও কিয়াম করেন, সমস্যা নাই, কিন্তু মিলাদ ও কিয়ামের মধ্যে আপনারা বলেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, আপনারা কোথায় পাইলেন? আপনারা দরুদ ইব্রাহিম পড়েন, অন্যান্য দরুদ পড়েন, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা কোথায় পাইলেন? আসেন তাহলে আমরা হাদিসের ভাষায় জেনে নেই হাদিসের মধ্যে ইয়া নবী সালামু আলাইকা আছে কিনা। সালাতু আলান নবী কিতাব, এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠা 20 নম্বর হাদিসের মধ্যে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বর্ণনা করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা, আমি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতাম ইয়া রাসূল সালামু আলাইকা, এইভাবে সালাম দিতাম। তাহলে বোঝা গেল হাদিসের ভাষায়, হাদিসের মধ্যে ইয়া নবী সালামু আলাইকা এভাবে সালাম দেওয়ার প্রচলন ছিল সাহাবীদের সময়। সাহাবীরা ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিত। এখন ওনারা প্রশ্ন করবে যে আপনারা তো ইয়া নবী সালামু আলাইকা পাইলেন, কিন্তু দাঁড়ানোটা এটা তো বেদাত। সাহাবীরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেয় নাই। আসেন আমরা জেনে নেই যে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন নাকি দেন নাই। আমরা খুলে দেখি তাফসীরুত তাবারী 19তম খণ্ড 176 নম্বর পৃষ্ঠা এবং তাফসীরে মাতুরিদী 8ম খণ্ড 410 এবং 411 পৃষ্ঠা। এই জায়গার মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যায় হযরতে কাব ইবনে উজর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করলেন, লাম্মা নাযালাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সূরা আহজাবের 56 নম্বর আয়াত যখন নাযিল করলেন, তখন কুনতু ইলাহি ফাকুনতু সালামু আলাইকা, আমি দাঁড়িয়ে গেলাম এবং দাঁড়িয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম ইয়া নবী সালামু আলাইকা বলে। এবার ওনারা নতুন করে প্রশ্ন করবে যে একজন সাহাবী দাঁড়িয়েছে, আপনারা তো দলবদ্ধ হয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দেন, এটার দলিল দেন। আসেন সাহাবীরা দলবদ্ধভাবে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিয়েছে কিনা এটা আমরা জেনে নেই। আত-তাইসির ফি তাফসীর এবং তাফসীরে নাসাফি, এই কিতাবটার 12 খণ্ড সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এসেছে। তাফসীরটার বর্ণনা করেছেন হযরতে কাব ইবনে উজর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া কুলনা ইলাইহি ফাকুলনা সালামু আলাইক ফাকুলনা আম্মা আসসালামু আলাইক কদ আরাফনাহু। সাহাবী বললেন, যখন সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করলেন, তখন আমরা সমস্ত সাহাবী দাঁড়িয়ে গেলাম এবং সমস্ত সাহাবী মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলাম ইয়া রাসূল সালামু আলাইকা। তাহলে সম্মানিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা,
তাহলে বোঝা গেল যে সাহাবীদের জামানায় সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিতেন। আর এটা সাহাবীরা করতেন, বোঝায় এটা সুন্নতে সাহাবা। এটা আমরা যারা করি আমরা হকের পথে আছি, আর এটাকে অস্বীকার করার কোনো অপশন নাই। আমরা অন্তর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করে ভালোবেসে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতে সালাম দেই, আমাদের অন্তর প্রশান্ত হয়। আমরা যারা সালাম দিই আমরা হকের পথে থাকবো। হকের পথে থাকতে থাকতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অবশ্যই আল্লাহ পাক যেন আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দান করে দেন। এটুকু বলে আজকের মতো শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।